হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আর এটা হচ্ছে 2 নম্বর পর্ব। দেখো, পুরী ঢুকবো করছি, সবাই কিন্তু একটু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে আমরাও সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। আর এই দেখো, জানলা দিয়ে দেখাচ্ছি যে পুরী ঢুকছি। এখনও বাকি আছে, এখনও কিন্তু ট্রেন চলছে, পুরোপুরি থেমে যায়নি। আর দেখো আমার নেল পালিশের কালারটা কি সুন্দর লাগছে, তাই দেখাচ্ছিলাম তোমাদের আঙুলটা নাড়িয়ে। আর এই দেখো পুরী ঢুকলো সবে, দেখতে পাচ্ছ তোমরা, স্টেশন দেখা যাচ্ছে জানলা দিয়ে। দেখো এবার নামার পালা। এই যে আমরা নেমে গেছি, এখন সামনের দিকে এগিয়ে যাব। এই দিকটা ভিড় বলে আমি বললাম আমার বরকে, চলো ওই দিক দিয়ে চলো, ওই দিকটা একটু ফাঁকা আছে। এই সাইড দিয়ে আসো, ওদিকে ভিড়। দেখো এখানে অনেক অটো দাঁড়িয়ে, কিন্তু তোমাদের একটু দরাদরি করতেই হবে, কারণ এখানে যে যেরকম পারে দাম নেয়। তা আমরা গুগল ম্যাপ দেখেছিলাম, আমাদের দেখাচ্ছে যে 2 কিলোমিটার, ওরা বলে না ম্যাপে ভুল। তা ওরা 250 টাকা চেয়েছিল, সেখানে আমরা ওটাকে 200 টাকা করেছি। আর কিন্তু গুগল ম্যাপ ধরেই যেই রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু ওরা নিয়ে গেছিলো। এইরকমই করে অচেনা মানুষ পেলে। তা আমরা তো পুরীতে ভুবনেশ্বর আগে থাকতাম, আমরা জানি এখানে কীরকম কি হয়, মোটামুটি একটু আমাদের ধারণা আছে। আর এই দেখো আমরা এই হোটেলটায় পৌঁছে গেছি, হোটেল সোনারগাঁও। আর আমাদের ট্রেনটা ছিল তোমার 21 তারিখ রাতে, মানে রাতের ট্রেন ছিল, তা ভোরে নামবার কথা ছিল। তা আমাদের পুরীতে যেই হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা 22 তারিখ থেকে ছিল, কিন্তু আমার বর আবার রাতের ট্রেনটা ক্যান্সেল করে দুপুরের ট্রেন করেছিল শতাব্দী। তা সেই জন্য ও আবার এই হোটেলটা একদিনের জন্য বুক করেছিল। তা হোটেলটা কেমন কি সেটা তোমাদের দেখাবো। এই হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো, দেখো পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে। আর এই দেখো যুগল মূর্তি রাধাকৃষ্ণের, পিতলের রাধাকৃষ্ণ, কি সুন্দর লাগছে। সকাল 8টায় চেক ইন, আর পরের দিন 7টায় চেক আউট। তা আমাদের 7টায় ছেড়ে দিতে হবে। আর এখন রাত 10:30 বাজে, প্রায় ওই 11:15 মতো বাজে। দেখো কি সুন্দর সাজানো, তোমাদের যে বললাম সুন্দর, মানে ঢুকেই তোমাদের মনটা ভরে যাবে। এই হোটেলটা এত সুন্দর, দেখো চারদিকটা কি সুন্দর। আসলে ইবু তো ছোট, রাতের ট্রেনে আবার ওর যদি ধকল যায়, সেই জন্যই ওর বাবা ভাবলো যে হোটেলে একটু রেস্ট পাবে, সেই জন্যই কিন্তু দুপুরের ট্রেনটা করেছে। ও বেশি মানে ট্রাভেল করতে পারে না, বমি হয় ওর, সেই জন্যই। ওষুধ খাইছিলাম তো বমির। দেখো ঝগড়া করছে, কিন্তু ও বেশি ট্রাভেল করতে পারে না, সেই জন্যই ওর বাবা সকালের মানে দুপুরের ট্রেনটা করেছে, যাতে ও রাতে রেস্ট পায়। দেখো কি সুন্দর লাগছে চারদিকটা, খুব সুন্দর। কিন্তু চলো এবারে আস্তে আস্তে রুমে যাব, যা যা ফর্মালিটি করা সেগুলো আমার বর করছে, সব লেখা টেকা যা যা লাগে, আর তারপরেই রুমে যাব। আর এই সরে যাও দিকে, দেখো কি সুন্দর। সুন্দর না? এটা বললাম, এটা জল। হ্যাঁ দেখো এবার আমরা রুমে চলে এসেছি, এটা আমাদের রুম, কি সুন্দর দেখো। কিন্তু বেডটা খুব বেশি নরম ছিল না, ছিল বাট অনেক নয়। আর এই যে আমার ইবুসোনা কী সব করছে এখানে উঠে, কি খুঁজছে আমি জানি না। এসি আছে, দেখো পর্দাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। বাইরেটা তোমাদের সকালে দেখাবো, জানলা দিয়ে এখন অন্ধকার, কিছু দেখাও যাবে না। একটা হচ্ছে মেনু কার্ড,
হোটেলে কি খাবার পাওয়া যায়। আর এইখানে একটা সুন্দর আয়না। আর এই রুমটার ভাড়া নিয়েছে কিন্তু 2000 টাকা। আমার ইবু কেন মোজা খুলে রেখে দিয়েছে ড্রেসিং টেবিলের উপরে। এমনি কিন্তু সুন্দর দেখতে, বাট বাইরেটা যত সুন্দর ভেবেছি রুমের ভেতরটা কিন্তু সেরকমও নয়। কারণটা বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এই দেখো, এটা খুব টাইট, ডয়ারটা আমি খুলতেই পারছিলাম না। এই যে আমার ইবু টেনে টেনে খুলতে পারেনি, ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো জামা কাপড় রাখার, নিচটায় জুতো রাখার। আর এটাও কিন্তু অতটা ক্লিন ছিল না। দেখো দেখো কীরকম ময়লাই, যেন আমরা এখানে আর জামা কাপড় রাখিনি। একদিনের ব্যাপার বলে, একটা রাতের ব্যাপার, সেজন্য আর রাখিনি, এটা পরিষ্কার নয় বলে। হ্যাঁ, ভেতরটা ময়লাও পরিষ্কার নয় সেমনি। দেখেছো কীরকম দাগ দাগ। দাঁড়া দাঁড়া আমি। আর এই দেখো বাথরুম, বাথরুমে গিজার নেই। আমাদের না হোক, ইবুর তো লাগেই গরম জল, কারণ এখানে হালকা শীত আছে। গিজার নেই, বেশি নেই, হালকাই আছে। যাক গিয়ে এই হোটেলে আর স্নান করবো না, দিন যেই হোটেলে যাবো সেখানেই স্নান করব। দেখো এমনি পরিষ্কার, কিন্তু গিজার নেই। আর এবার মন খুশি করে এখানে ডান্স করছে। ট্রেনে আমি বললাম এখানে কি কর, অনেক হিসি কর, খালি ট্রেনে হিসি করতে যাচ্ছিল, টয়লেট করতে। তুই এখানে অনেক টয়লেট কর। আর এই দেখো আমি একটু ঢং করছি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে। ভালো করেছে। আমার বলছে বৌদি শোনা, বাবা যেন না দেখা যায়, ওই দিকটা যা। বল। এবার মায়ের একটা কথা। দেখো আমিও খুব আনন্দ, তাই আনন্দে নাচ করছি। আর দেখো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, এখন ওই হোটেলে যাব। এই হোটেলটা বিচ থেকে অনেক দূর, সেই জন্য একদিনের জন্য বলেই এটা বুক করা হয়েছে। আর নেক্সট ভিডিও ওই হোটেলে গিয়ে দেব। আর এই দেখো বাইরেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, রাতে বলেছিলাম দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।